অনুব্রত বিজেপির ঢোল ফাঁসালো। অনুব্রতের গড়েই বিজেপিতে চরম ভাঙন। বিজেপিতে দিনের পর দিন ভাঙনের চিত্রই ধরা পড়ছে। বিজেপিতে তবে কি কোনো কিছু নতুন করে তৈরি হবে না, শুধুমাত্র যে সমস্ত কিছু তৈরি ছিল তারই ভাঙন দেখবে? অনুব্রত মণ্ডল ফেরার পরেই কার্যত চরম চরম ঢোল বাজিয়ে দিল বিজেপির। অনুব্রত মণ্ডলের গড়েই এবার বিজেপির একেবারে পুরো বলা চলে যে চরম অবস্থা দেখা গেল। কোন চরম অবস্থা? না, একেবারে দুর্দশার চিত্র। বিজেপিতে একেবারে দুর্দশার চিত্র ধরা পড়লো, এবং বেশি করে দুর্দশার চিত্র ধরা পড়লো এই অনুব্রত মণ্ডলের গড়েই। অনুব্রত মণ্ডল, যাকে নিয়ে অনেক জল ঘোলা তৈরি হয়েছিল, যাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল, যিনি জেল খেটেছেন, তিনি কিন্তু আবারও ফিরে এসেছেন। ফিরে আসার পরেই তাকে নিয়ে আরো নানান কথা বাংলার রাজনীতিতে উঠে এসেছিল। কখনো কাজল শেখ অনুব্রত মণ্ডলের মধ্যে দ্বন্দ্ব দেখানো হয়েছিল, অনেক মিডিয়া সেসব দেখিয়েছিল। তবে আবার বেশ কিছু মিডিয়া বিজেপির ভাঙন এই জিনিসটাকে দেখাতে চাইছে না। মানে তারা প্রমাণ করতে চাইছে যে বিজেপি ঠিক আছে, বরং তৃণমূলে ভাঙন চলছে, এটা দেখাতে চাইছে। কিন্তু আমরা রয়্যাল বাংলা সেটা সত্যটা তুলে ধরি, তাই সত্যটা তুলে ধরছি। অনুব্রত মণ্ডল ফেরার পরেই কার্যত একেবারে বিজেপিতে বড় সড়ো ভাঙন। অনুব্রত মণ্ডলের গড়েই অনুব্রত মণ্ডল বিজেপির চরম চরম ঢোল বাজিয়ে দিল। বিজেপিকে তাহলে কি অনুব্রত মণ্ডল এবার কি গুড় বাতাসা খাইয়ে দিল? কেন বলতে হচ্ছে এই কথাগুলো? না, অনুব্রতর গড়ে বিজেপিতে বিরাট ভাঙন। 700 পরিবার সহ পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি তৃণমূলের ঝান্ডা ধরে জোড়া ফুলে যোগদান করলেন। 700 পরিবার সহ, মানে তারা সদস্যতা অভিযানে কতটা সদস্য আদেও সত্যভাবে অভিযান করে চালিয়েছে, মানে অভিযান করে সদস্যতা অভিযান করে তারা গ্রহণ করতে পেরেছে, তার চেয়ে বেশি আস্তে আস্তে যেন তার দল থেকে চলে যেতে শুরু করেছে। জন বার্লা চলে যাচ্ছে, নন্দীগ্রামে ভাঙন দেখা যাচ্ছে বিজেপিতে, এবার বীরভূমেও বিজেপিতে ভাঙন। মানে বিজেপির প্রায় রাজ্যের প্রত্যেকটা জেলাতেই ভাঙন হচ্ছে। তারা যতই বস্তা দেওয়ার চেষ্টা করছে, সেই ভাঙন রোখা যাচ্ছে না। আর কিভাবেই রুখবে? যখন এই যে কর্মীরা, সাধারণ কর্মী যারা রয়েছে বিজেপির, তারা যখন দেখছে যে প্রধান দুই নেতা রাজ্যের, এক সুকান্ত মজুমদার, দুই শুভেন্দু অধিকারী, তাদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে, তাদের মধ্যেই লড়াই চলছে, সেই সময় কি করে তারা মানে বিজেপিকে বিশ্বাস করবে? কারণ বিজেপি মানেই যে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, সেটা অনেক আগেই প্রমাণ হয়েছে। তারা বিভিন্ন কিছু বলেছে, হবে হবে হবে, কিছুই হয়নি। আর বিজেপি মানেই যে হিন্দুত্ববাদী রাজনীতি, সেটাও বোঝা গেছে শুভেন্দু অধিকারীর কথায়। তিনি বলেছেন পশ্চিমবঙ্গে হিন্দু সরকার হবে 2026-এ, পাকিস্তানের বাচ্চাদেরকে সাইজ করে দেবেন বলেছেন। আবার এখন তিনি বলছেন নন্দীগ্রামে রাম মন্দির উদ্বোধন করবেন। তার মুখেই কার্যত হিন্দুত্ববাদী। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করেছে, তাই তাকে রাম মন্দির তৈরি করতে হবে। কার্যত এটাই বলতে হচ্ছে, যেন প্রতিযোগিতামূলক রাজনীতি তৈরি হয়েছে এই বাংলায়। আর তৈরি করেছে কে? না, বিজেপি। অনুব্রতের গড়ে বিজেপিতে বিরাট ভাঙন। 700 পরিবার সহ পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি তৃণমূলের ঝান্ডা ধরে জোড়া ফুলে যোগদান করলেন। 26-এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় কেষ্টর গড়ে শাসক দল যে অনেকটাই মজবুত হলো, তা বলার অপেক্ষা রাখে না। মানে কেষ্ট চলে যাওয়ার পর অনেকেই বলেছিলেন যে কোথাও গিয়ে সেখানে ঘাসফুল দমে যাচ্ছে, কিন্তু কেষ্ট আসার পর, অর্থাৎ অনুব্রত মণ্ডল আসার পর কিন্তু আবারও কেষ্টর গড়ে, অর্থাৎ অনুব্রতর গড়ে কিন্তু জোড়া ফুল উঁচুর দিকে উঠছে, অর্থাৎ জোড়া ফুল অনেকটাই মজবুত হলো। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি সহ 700 পরিবার। এমনি কদিন আগে রাজ্য বিজেপির যে পর্যবেক্ষক যিনি রয়েছিলেন, তিনি বলেছিলেন যে বুথের কর্মীদেরকে নিয়ে, মন্ডল কর্মীদেরকে নিয়ে কমিটি গঠন, তাদেরকে নিয়ে সাথে চলা। কিন্তু শুভেন্দু অধিকারী আবার সেই মতে বিশ্বাসী নয়। তিনি শুধুমাত্র তার কিছু নেতা, তার কিছু পছন্দের মানুষকে নিয়ে চলতে পছন্দ করেন। আর তার জন্যই হয়তো এই নিচু স্তরে এমন ভাঙন দেখা যাচ্ছে। 700 পরিবার সহ
বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য এরা চলে যাচ্ছে। বিধায়কে ভাঙন, এমপিতে ভাঙন, নিচু স্তরে ভাঙন। তবে কি এই ভাঙন হতে হতে 2026 বিধানসভা ভোটের আগে পুরো বাস্তিল দুর্গের পতন হবে, নাকি তারা মাটিতে পুরো মিশিয়ে যাবে? এটাই বড় প্রশ্ন। 2026-এ যে সরকার গড়তে পারবে না বাংলায় বিজেপি, সেটা কোথাও গিয়ে কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। অনেক আগেই কার্যত এই যে ধারা, এই যে মনোভাব, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। শুক্রবার কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের আকলপুর বাস স্ট্যান্ডের কাছে তৃণমূলের একটি সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় সহ তৃণমূলের বহু নেতাকর্মীরা। অনুব্রতর গড়ে কার্যত এই যে নেতাকর্মীদের হাত ধরেই বিজেপির বহু সদস্য তারা যোগদান করলেন ঘাসফুলে। এখনো গোপন সূত্র মারফত জানা যাচ্ছে যে 6 জন বিধায়ক কালীঘাটের দরজায় কড়া নাড়ছে, তারাও হয়তো প্রবেশ করবেন। শুভেন্দু অধিকারীরও কি শেষ পর্যন্ত এই পরিণতি হবে যে তাকেও হয়তো এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়তে হবে? কারণ তিনি তো কোণঠাসা হয়ে গেছে। আর অনুব্রত মণ্ডল আসার পর থেকে এই কার্যতে যেন আবারও বীরভূম জুড়ে সবুজ ঝড়ের একটা ওঠার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। অর্থাৎ বিজেপির ভাঙন রুখতে ব্যর্থ রাজ্যের বিজেপি, আর এই ভাঙনের ফলেই কিন্তু আস্তে আস্তে তলিয়ে যেতে হবে মেদিনীর গর্ভে বঙ্গ বিজেপিকে। এতক্ষণ ধরে রয়্যাল বাংলার পর্দায় আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন রয়্যাল বাংলার পর্দায়।